প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা কথা বলবো এমন এক উপদেশ নিয়ে যা শুধু বইয়ের পাতায় নয়, আমাদের জীবনের প্রতিটি দিনে প্রতিটি মুহূর্তে প্রযোজ্য। এই উপদেশ এসেছে শ্রীমদ্ ভগবত গীতা থেকে, সেই অমর গ্রন্থ যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে শেখালেন জীবনের প্রকৃত পথ। যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে বিভ্রান্ত হয়ে পড়েছিল, তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, কর্মাণ্য বার্ধিকরস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ তোমার কর্তব্য কাজ করা, কিন্তু ফলের চিন্তা করা নয়। এই একটি বাক্য গোটা জীবন বদলে দিতে পারে। চলো আমরা এই বাণীটা একটু গভীরভাবে বুঝে দেখি। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন ভয় পাচ্ছিল। সে ভাবছিল, আমি কি করে আমার আত্মীয়, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের বিরুদ্ধে অস্ত্র তুলব। তার মন দুর্বল হয়ে গিয়েছিল। ঠিক তখনই ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, জীবন মানেই কর্তব্য। তুমি তোমার কর্তব্য করো, ফলের চিন্তা নয়। যখন কেউ শুধু নিজের কাজের আনন্দে কাজ করে, তখন সে ঈশ্বরের সবচেয়ে প্রিয় সন্তান হয়ে ওঠে। এই কথাগুলো শুধু অর্জুনের জন্য নয়, আমাদের সবার জন্য বলা। এই কথাগুলো শুধু অর্জুনের জন্য নয়, আমাদের সবার জন্য বলা, কারণ আমরাও প্রতিদিন নানা যুদ্ধক্ষেত্র এর মধ্যে দিয়ে বেঁচে আছি। পরীক্ষা, কাজ, সম্পর্ক, দায়িত্ব, এগুলো আমাদের কুরুক্ষেত্র। উপদেশের অর্থ ও দর্শন। এই বাণীর ভেতরে তিনটি গভীর শিক্ষা লুকিয়ে আছে। কর্তব্যবোধ। জীবনে যা কিছু করো না কেন, সেটি মন দিয়ে করো। তোমার কাজই তোমার পূজা। যদি তুমি ছাত্র হও, তোমার পড়াশুনো। যদি তুমি শিল্পী হও, তোমার সৃষ্টি তোমার যোগ্য। অনাসক্তি। ফল চাইবে, কিন্তু ফলের প্রতি আসক্ত হবে না। যদি শুধু ফল ভেবে কাজ করো, ব্যর্থ হলে তুমি ভেঙে পড়বে। কিন্তু যদি কাজ করো নিজের আনন্দে, তাহলে সাফল্য আসবেই। এমনকি ব্যর্থতাও শেখাবে নতুন কিছু। শান্তি ও স্থিরতা। যখন ফলের চিন্তা থেকে মন মুক্ত হয়, তখন মন শান্ত হয়, আর সেই শান্তি ঈশ্বরের আসল আশীর্বাদ। বাস্তব জীবনের গল্প। কৃষক ও ফসল। একজন কৃষক ছিল। প্রতিদিন সে ভোরে উঠে জমিতে কাজ করত। বৃষ্টি আসবে কিনা, ফসল হবে কিনা, সেই চিন্তা না করে সে নিজের কাজ করে যেত। লোকেরা তাকে বলতো, এত পরিশ্রম করছো, যদি ফল না হয়? সে হাসতো আর বলতো, ফল দেবেন তিনি, আমি শুধু আমার কর্তব্য পালন করছি। একদিন সত্যিই খরা এলো, ফসল নষ্ট। তবুও কৃষক হাল ছাড়ল না। পরের বছর আবার বৃষ্টি এলো, আর তার জমিতে ফসল সোনার ফসলে পরিণত হলো। এই গল্প শেখায়, কাজের আনন্দই আসল পুরস্কার। বাস্তব জীবনের গল্প। ছাত্র ও পরীক্ষা। একজন ছাত্র পরীক্ষার আগে খুব ভয় পেত। সে ভাবতো, আমি ফেল করব, আমার বন্ধুরা পাস করবে, আমি পিছিয়ে যাব। তার শিক্ষক বা গুরু মশাই বললেন, ফল নিয়ে ভয় পেও না, শুধু তোমার কাজ করো, মন দিয়ে পড়ো। ফল তোমার হাতে নয়, চেষ্টা তোমার হাতে। ছাত্রটি সেই দিন থেকে নিজের সেরাটা দিতে শুরু করলো। ফলাফল এলো। সে প্রথম হয়নি, কিন্তু নিজের মধ্যে আত্মবিশ্বাস জন্ম নিল, কারণ সে নিজের কর্তব্য ঠিকভাবে করেছিল। এই অনুভবটাই আসল মুক্তি, নিজেকে জয় করার। গীতার আধুনিক প্রয়োগ। আজকের যুগে আমরা সবাই ফলের পেছনে ছুটি। টাকা, নাম, ফলোয়ার, চাকরি, রেজাল্ট, এই দৌড়ের মধ্যে আমরা কাজের আনন্দটাই ভুলে যাই। যখন আমরা গীতার এই বাণীটি মনে রাখি, তখন দেখি চিন্তা কমে যায়, মন শান্ত হয়, আর কাজের মান বাড়ে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন,
যে মানুষ নিরাসক্ত হয়ে কাজ করে সে কখনো ব্যর্থ হয় না, কারণ সে নিজের ভেতরে ঈশ্বরকে খুঁজে পায়। তাই গীতা আজও প্রাসঙ্গিক। আজকের বিজ্ঞান প্রযুক্তি প্রতিযোগিতার যুদ্ধেও এই উপদেশ আমাদের শান্তি দেয়। অত্যাধুনিক দৃষ্টিকোণ। কর্মফলের প্রতি অনাসক্তি মানে উদাসীনতা নয়, এর মানে তুমি কাজ করবে কিন্তু অহংকার ছাড়া। যখন কাজের মালিক তুমি নও বরং তুমি ঈশ্বরের যন্ত্র, তখন ব্যর্থতা তোমাকে ছুঁতে পারে না। যখন কাজের মালিক তুমিই নও বরং তুমি ঈশ্বরের যন্ত্র, তখন ব্যর্থতা তোমাকে ছুঁতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ ফল আমাকে উৎসর্গ করে আমি তার সব দুঃখ মুছে দেই। অর্থাৎ যদি আমরা কাজ করি ভক্তি ও শ্রদ্ধা দিয়ে, তাহলে আমাদের জীবনে স্থিরতা আসবে, ভয় চলে যাবে। প্রিয় দর্শক বন্ধুরা, জীবনে আমরা সবাই অর্জুনের মতো বিভ্রান্ত, ভীত, দ্বিধাগ্রস্ত। কিন্তু যদি আমরা কৃষ্ণের কথা মনে রাখি তাহলে আমাদের মন শান্ত হবে। তোমার হাতে আছে শুধু তোমার কাজ, ফল ঈশ্বরের হাতে। তাই মনে রাখো, কাজ করো নিষ্ঠা দিয়ে, ফল আসবে নিজের সময়েই। কর্মই ধর্ম। জয় শ্রীকৃষ্ণ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধুরা। রাধে রাধে।